শরণখোলা খুলনা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, অথচ মনে হবে যেন চলে এসেছি কোনো সমুদ্রের এক কিনারায়। বিশাল বলেশ্বর নদী, শীতল বাতাস, দিগন্ত জোড়া আকাশ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা এমন একটি জায়গা যা এখনো অনেক ভ্রমণ প্রেমিকের কাছেই অজানা। আজ আমরা মোটরসাইকেলে বেরিয়ে পড়েছি একদিনের রোমাঞ্চকর ডে লং বাইক ট্যুরে। গন্তব্য বাগেরহাটের শরণখোলা রিভার ভিউ ইকো পার্ক। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ যাত্রা। ভ্রমণের আনন্দটা শুধু গন্তব্য পৌঁছানোর মধ্যে নয়, বরং শুরুটা কেমন হয় তার উপরেও অনেকটাই নির্ভর করে। আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল ভোর 6:30টায় খুলনা শহর থেকে, কিন্তু প্রায় 30টি মোটরসাইকেল আর 50 জন ভ্রমণ সঙ্গীকে একসঙ্গে প্রস্তুত করে রওনা হওয়া এতটা সহজ ছিল না। তাই পরিকল্পনার চেয়ে একটু দেরি হয়ে গেল। তবে সেই ছোট্ট অপেক্ষার ক্লান্তি এক মুহূর্তেই উধাও হয়ে যায় যখন খুলনার ঐতিহ্যবাহী রূপসা সেতুতে সবাই একত্রিত হলাম। সারি সারি মোটরসাইকেল, সবার চোখে মুখে উচ্ছ্বাস, ক্যামেরার ক্লিক, হাসি, আড্ডা আর নতুন একটি দিনের প্রত্যাশা। ঠিক তখনই বুঝতে পারলাম আজকের যাত্রা শুধু একটি ট্যুর নয়, এটি হতে যাচ্ছে অনেকগুলো মানুষের একসঙ্গে তৈরি করা একটি অসাধারণ কিছু স্মৃতি। টোল প্লাজা পার করে যখন আমাদের আসল যাত্রা শুরু হলো, তখন ঘড়ির সময় ঠিক সকাল 7টা। সামনে অপেক্ষা করছে 109 কিলোমিটার পথ, গন্তব্য বাগেরহাটের শরণখোলা বাজার। তবে এবারের আমাদের রুটটা ছিল একটু ভিন্ন। মোড়লগঞ্জ ফেরিঘাটের পন্টুন মেরামতের কাজ চলায় পরিকল্পনা বদলে আমরা সিদ্ধান্ত নিলাম মোংলা হয়ে এগিয়ে যাওয়ার। শহর ছেড়ে যতই সামনে এগোতে লাগলাম, ততই পিছনে ফিরে এলাম ব্যস্ততা আর কোলাহল। চারপাশে দৃশ্য বদলাতে শুরু করলো। কংক্রিটের ভবনের জায়গায় স্থান নিল সবুজের বিস্তৃতি, আর যানজটের শব্দকে হার মানালো সকালের পাখির ডাক আর শীতল বাতাস। মসৃণ রাস্তা, একের পর এক বাইক এগিয়ে চলেছে, হেলমেটের ভিতর দিয়ে মুখে লাগা সকালের ঠান্ডা হাওয়া, সামনে অনন্ত পথ আর পাশে প্রিয় ভ্রমণ সঙ্গীরা। সেই মুহূর্তে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর চেয়েও এই পথ চলাটাই যেন সবচেয়ে সুন্দর মুহূর্ত। কারণ একজন বাইকারের কাছে প্রতিটি রাস্তা শুধু দূরত্ব কমায় না, বরং নতুন নতুন গল্প তৈরি করে। বাইক চালাতে গিয়ে খেয়াল করলাম ভ্রমণের পথে সময়ের হিসাব কখন যে হারিয়ে যায় তার টেরই পাওয়া যায় না। গল্প, হাসি আর একের পর এক কিলোমিটার পেরোতে পেরোতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাইক চালিয়ে ফেলেছি। আর তখনই পেট যেন নিজের উপস্থিতি জানান দিতে শুরু করলো। সকালের নাস্তার সময় হয়ে গেছে। পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে বসেই সবাই মিলে নাস্তা করব, কিন্তু ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকই হলো সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। আর অনেক সময় সেই অপ্রত্যাশিত পরিবর্তনই হয়ে ওঠে পুরো ট্যুরের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। মোংলায় পৌঁছানোর আগেই রাস্তার পাশে থেমে গেল আমাদের পুরো বাইক কাফেলা। একে একে সারিবদ্ধভাবে পার্ক করা হলো সব মোটরসাইকেল। তারপর খোলা আকাশের নিচে সবুজ মাঠের পাশে হাতে হাতে পৌঁছে গেল গরম গরম খিচুড়ি আর ডিম ভাজার প্যাকেট। হয়তো এটি কোনো বিলাসবহুল রেস্টুরেন্টের নাস্তা ছিল না, কিন্তু সেই মুহূর্তের স্বাদ ছিল একেবারেই অন্যরকম। কারণ খাবারের স্বাদ শুধু তার মেনুতেই নয়, বরং যাদের সঙ্গে বসে খাওয়া হয় সেই মানুষগুলোর মধ্যেও লুকিয়ে থাকে আনন্দময় মুহূর্ত। খোলা মাঠে নির্মল সকালের বাতাসে চারপাশে সারি সারি মোটরসাইকেল আর হাসি ভরা মুখ, ট্যুরমেটদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া সেই সাধারণ খিচুড়ি আর ডিম ভাজি যেন হয়ে উঠেছিল পুরো সফরের অন্যতম সেরা সকালের নাস্তা। সকালে নাস্তা শেষ করার পর আবারও গর্জে উঠল আমাদের মোটরসাইকেলের ইঞ্জিন। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মোংলা ফেরিঘাটে। নদীর পাড়ের সেই পরিচিত পরিবেশ পেরিয়ে যখন মোংলা বাজার অতিক্রম করলাম, তখন যেন এক নতুন দৃশ্যপট আমাদের সামনে খুলে গেল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গেল পিছনে। সামনে শুরু হলো এক অন্যরকম বাংলাদেশ। চারিদিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাছের ঘের, সবুজের সমারোহ আর প্রকৃতির নিস্তব্ধতা।
সেই নিস্তব্ধতার বুক চিরে এগিয়ে গেছে সরু আঁকাবাঁকা, কোথাও কোথাও ভাঙাচোরা গ্রামীণ রাস্তা, যার প্রতিটি পাক যেন নতুন কোনো দৃশ্যের প্রতিশ্রুতি দিচ্ছিল। এই পথের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল এর নির্জনতা। নেই কোনো যানজট, নেই শহরের হর্নের শব্দ, নেই কোনো তাড়াহুড়া, ছিল শুধু মোটরসাইকেলের ছন্দ, মুখে লাগা বাতাস আর প্রকৃতির শান্ত সব। এভাবেই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় সকাল 12:30টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল প্রতীক্ষিত গন্তব্য শরণখোলা উপজেলা শহরে। জুম্মার নামাজ আদায় শেষে যখন আমরা দুপুরের খাবার টেবিলে বসলাম, তখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2:30টা। সকাল থেকে প্রায় 100 কিলোমিটারের অধিক মোটরসাইকেল চালিয়ে সবার শরীর তখন বেশ ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধা যেন চরমে পৌঁছেছে। খাবারের আয়োজন ছিল একেবারে ঘরোয়া, ভীষণ তৃপ্তিদায়ক। ধোয়া ওঠে সাদা ভাত, মজাদার চিংড়ি ভুনা, সুস্বাদু হাঁসের মাংস, সবজি, ডাল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এমন একটি পরিপাটি খাবার যেন নতুন করে শক্তি ফিরিয়ে দিল। খাওয়া দাওয়া করলাম, ইনশাল্লাহ ভালো হয়েছে। খাবারটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। হাঁসের মাংস, চিংড়ি মাছ, সবজি। তবে এই আয়োজনের সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল এর সুষ্ঠু ব্যবস্থাপনা। আমাদের সঙ্গে ছিলেন 50-এরও অধিক ভ্রমণ সঙ্গী। এত বড় একটি দলের জন্য সময় মতো খাবার পরিবেশন করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু টিমের সদস্যদের আন্তরিকতা আর সবার পারস্পরিক সহযোগিতায় পুরো বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হলো। খাওয়া শেষ করে শুরু হলো দিনের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়। এবারের গন্তব্য সুন্দরবনের পথে। আমরা রওনা দিলাম শরণখোলা বাজারের দিকে, যেখান থেকে বোটে চড়ে বলেশ্বর নদী পেরিয়ে সুন্দরবনের একটি অংশ আমরা ঘুরে দেখব। এখান থেকে শুরু হবে নদী আর বনকে ঘিরে এক অন্যরকম অভিজ্ঞতা। নিয়মকানুনের কারণে সুন্দরবনের অনেক গভীর প্রবেশের এখন কোনো অনুমতি নেই, তাই নির্ধারিত নিরাপদ সীমার মধ্যেই আমাদের যাত্রা। কিন্তু বিশ্বাস করুন, যতটুকু পথ এগিয়েছি তাতেই প্রকৃতির বিশালত্ব অনুভব করার জন্যই যথেষ্ট ছিল। বোট নদীর ঢেউ কেটে এগিয়ে চলেছে, চারপাশে শুধু নদী, দূরে সবুজ ম্যানগ্রোভের সারি আর মাথার উপরে সীমাহীন আকাশ। সময় যত গড়াচ্ছিল ততই বাতাসের বেগ বাড়ছিল, নদীর ঢেউ যেন আরো শক্তিশালী হয়ে উঠছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল সুন্দরবনের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি তার শক্তিও সমানভাবে সম্মান আদায় করে নেয়। প্রায় 1.5 ঘন্টার এই বোট ভ্রমণ শেষে আমরা আবার ফিরে এলাম শরণখোলায়। সামনে অপেক্ষা করছে আজকের সফরের শেষ গন্তব্য, সেই বহুল আলোচিত রায়েন্দার বলেশ্বর রিভারভিউ ইকো পার্ক, যেখানে সূর্যাস্তের আলোয় শেষ হবে একটি স্মরণীয় দিনের গল্প। সারাদিনের পথ চলা আর প্রায় 120 কিলোমিটারের মতো বাইক রাইড, এছাড়াও সুন্দরবনের নদীপথে প্রায় 1.5 ঘন্টা বোট ভ্রমণ, সবকিছু শেষে আমরা যখন এসে দাঁড়ালাম আজকের সফরের শেষ গন্তব্য রায়েন্দার বলেশ্বর রিভারভিউ ইকো পার্কে, পা রাখতেই যেন মনে হলো দিনের সব ক্লান্তি এই নদীর বাতাসে কোথায় যেন মিলিয়ে গেল। বলেশ্বর নদীর বুক থেকে ছুটে আসা শীতল বাতাস মুখে এসে লাগছে, সামনে শুধু বিস্তীর্ণ নদী, মাথার উপরে সীমাহীন নীল আকাশ, চারদিকে পর্যটক আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত চারপাশ। পার্কের সুন্দর ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলো। নদীর ঢেউগুলো নীরবে তীরে এসে আশ্রে পড়ছে, শিশুরা আনন্দে দৌড়াচ্ছে, পরিবারগুলো একসঙ্গে বসে গল্প করছে, আর অসংখ্য ভ্রমণ প্রেমী এই বিকেলের সৌন্দর্যকে নিজেদের স্মৃতিতে বন্দী করে রাখার চেষ্টা করছে। একটি সফল ভ্রমণের শেষটা শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়,
বরং এমন কিছু মুহূর্ত নিয়ে ফিরে আসা যা অনেকদিন পরেও মনে পড়লে মনের অজান্তেই হাসি ফুটে ওঠে মনে। শরণখোলার এই ছোট্ট রিভারভিউ পার্কও ঠিক তেমনই একটি জায়গা। হয়তো এখানে বিশাল কোনো স্থাপনা নেই, নেই বিলাসবহুল আয়োজন, কিন্তু আছে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য, নদীর অবিরাম স্রোত আর এক অদ্ভুত শান্তি যা ব্যস্ত জীবনের ক্লান্তিকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেয়। আজকের এই যাত্রা আমাদের শিখিয়েছে ভ্রমণের সৌন্দর্য সবসময় দূর দেশে লুকিয়ে থাকে না। কখনো কখনো নিজের দেশেই কোনো শান্ত নদীর তীরে, গ্রামের সরু রাস্তায় কিংবা অপরিচিত কোনো বিকেলের আলোয় খুঁজে পাওয়া যায় জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো। আপনি যদি কখনো খুলনা বা বাগেরহাট অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে সময় করে একবার অবশ্যই চলে আসবেন এই ইকো পার্কে। হয়তো এখানকার বাতাস, নদীর ঢেউ আর সূর্যাস্ত আপনাকেও এমন একটি স্মৃতি উপহার দেবে যা বহু বছর পরেও ভুলতে পারবেন না। আর যদি আজকের এই যাত্রা আপনার ভালো লেগে থাকে, আপনার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর দূরে ধীরে ধীরে অস্ত যেতে থাকা সূর্য, চারপাশে এমন এক প্রশান্তি যা ক্যামেরায় পুরোপুরি ধারণ করা সম্ভব নয়। কিছু অনুভূতি শুধু নিজের চোখে দেখা আর নিজের হৃদয়ে অনুভব করার জন্যই তৈরি হয়। এমন আরো সুন্দর বাইক ট্যুর সহ আরো অজানা গল্প আর বাংলাদেশে লুকিয়ে থাকা অসাধারণ ভ্রমণ গন্তব্যগুলো একসঙ্গে ঘুরে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ হাসান চ্যানেলে। পরবর্তী অভিযানে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করুন।